রমজান মাসে কোনো মানুষ যদি একেবারে অসুস্থ পড়ে যায়, একেবারে অসুস্থ, এবার ওই মানুষটা রোজা রাখার শক্তি রাখে না, বা এমন মানুষ যার সুগার এত বেশি যদি রোজা করে তো সুগার বাড়বে, মরে যাওয়ার আশঙ্কা আছে, বা এমন কোনো রোগ হয়েছে যদি রোজা রাখে তাহলে তার ক্ষতি হবার সম্ভাবনা বেশি, তাহলে তার জন্য রমজান মাসের রোজা ছাড়ার হুকুম আছে। যেই দিন শরীর সুস্থ হবে সেই দিন রমজান মাসের রোজার কাজা আদায় করবে, রমজান মাসের রোজার কাজা আদায় করবে। এবারে এমন কোনো বয়স্ক মানুষ আছে যে বেঁচেই থাকতে পারবে না, মারা যাবে, তাহলে তার জন্য বলা হয়েছে প্রত্যেক রমজান মাসের প্রত্যেক রোজায় তার জন্য ফিদিয়া আদা করবে। কি আদা করবে? ফিদিয়া, মানে একটা ফেতরার দাম। কটা? একটা ফেতরার দাম। আমাদের এলাকায় আমরা ভেবে রেখেছি কি ফেতরা গহম ছাড়া আর অন্য কিছুতে আদায় হয় না, কিন্তু ফেতরা ও চাল ছাড়া হয় না। আচ্ছা, চাল দিলে কত দেয়? 2 কেজি 45 গ্রাম। দেখেন মশলা শোনেন, কেউ যদি খাদ্য সামান চাল থেকে বার করে তাহলে 2 কিলো 45 গ্রামে চালে ফেতরা বাহির হবে না, বরঞ্চ চাল থেকে যদি বাহির করে তো 4 কিলো 90 গ্রাম বার করতে হবে। মশলা শোনেন, কেননা হাফসা নয়, খাদ্য সামান থেকে যদি হয় তাহলে 1 সা বার করতে হবে। খেজুর দিলে 1 সা দিতে হবে, কিশমিশ দিলে 1 সা দিতে হবে, চাল দিলেও 1 সা দিতে হবে। আর 1 সার ওজন পরিমাণ 4 কিলো 90 গ্রাম। আর গহম যদি দেওয়া হয়, গহমই তো বলেন না গম বলেন, গম বলেন না গহম বলেন, গম বলেন, গম যদি দেন তাহলে 2 কিলো 45 গ্রাম বা 47 গ্রাম। কেউ কেউ তাহাকিক করেছেন 45, কেউ কেউ তাহাকিক করেছেন 47। তাহলে যদি 47ও তাহাকিক আছে 45ও তাহাকিক আছে তো 45-এর চাইতে 47 গ্রাম দেওয়াটাই বেটার হবে। এবার যদি কেউ গম থেকে দেয় তাহলে গম থেকে দিলে পরে গম বা গমের ওজনে যতটা টাকা হয় ততটা দিবে। মানে এখন যুক্তি বার হয়েছে, ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে, দেখছে বলছে খাদ্য সামান থেকে বার করতে হবে, তার মানে চাল থেকে বার করতে হবে, গহম দিয়ে বার করা হবে না। চাল দিয়ে বার করার টাইমে 2 কিলো 45 গ্রাম বা 47 গ্রাম যদি চাল থেকে বার করে 2 কিলো 45 গ্রাম বা 47 গ্রামে হবে না, বরঞ্চ যদি চাল থেকে বার করে তাহলে 4 কিলো 90 গ্রাম বা 94 গ্রাম বার করতে হবে, তবেই হবে। কারণ খাদ্য সামান থেকে যদি আপনারা আমরা ফেতরা বার করি তাহলে আপনাকে আমাকে 1 সা দিতে হবে, যদি গম থেকে বার করি তো হাফ সা দিতে হবে। বুঝতে পারলেন? সা একটা ওজন। আমাদের এই এলাকায় আগে যেমন চলতো খুঁচি, পুয়া, পাই, আপনাদেরকে আছে এগুলো? এখন ডালা, এই কিছুদিন পরে এই ডালা যে 2 হাতে ধরছে এগুলোও থাকবে না। কম্পিউটার, আর কিছুদিন আসতে দেন কম্পিউটারও থাকবে না, মোবাইল থাকবে। হাফসার ওজন হলো 2 কিলো 45 গ্রাম বা 47 গ্রাম। যদি গম থেকে বার করেন তাহলে ওজন হবে 2 কিলো 45 গ্রাম বা 47 গ্রাম। এটা বার করবেন বা এর পরিমাণ টাকা 2 কিলো 47 গ্রাম গমের যতটা দাম হয় ততটা টাকা বার করবেন। যদি চাল বার করেন তাহলে 4 কিলো 90 গ্রাম বা 94 গ্রাম বার করবেন বা তার পরিমাণ টাকা বার করবেন। যদি খেজুর দিয়ে দেন তাহলেও খেজুর যেটা বললাম 1 সা 4 কিলো 90 গ্রাম বা 94 গ্রাম। যেমন যে ব্যক্তি হবে তেমন ভাবে ফেতরা বার করবে। গরিব যদি একবারে অসহায় হয় তাকে দরকার যেন গম থেকে বার করলে করতে পারে, চাল থেকে বার করলে বার করতে পারে, কিন্তু যাদের অট্টালিকা বাড়ি অনেক টাকা তাকে দরকার কি জন্য চাল আর গম থেকে না বার করে খেজুর এবং কিশমিশ দেয়, কিন্তু চাল গম যদি দেয় আদায় হয়ে যাবে। আর একটা কথা, ফেতরার টাইমে আপনাদের এই মাদ্রাসা এই জায়গা দেখবেন পৃথিবীর মাঝে সবচাইতে মানুষ
সব চাইতে মানুষের দুশ্মন সেটা হলো খোল্লাম খোলা শয়তান। আর সব মানুষের চাইতে মাদ্রাসার তালিবে ইলমদের বেশি বেশি শয়তানি চলে। একদিন শয়তান রাস্তা দিয়ে যেতে আছে, মানে ওদের প্রত্যেকদিন মিটিং হয় শয়তানদের। মিটিং হয় বলে কি বলতো, তুই কি কি কাজ করেছে, মানে হাজিরা হয় কে কতটা কাজ করেছে, এখানে প্রমোশনের তো ব্যাপার আছে, যেরকম ডিএসপি থেকে আইএসপি থেকে ডিএসপি, ডিএসপি থেকে কি কি আছে অনেক রকম হয়, তো সেরকম শয়তানদেরও হয়। তো শয়তান একদিন মিটিং করতে আছে, বলতে আছে, বলতো তুমি কি কাজ করেছো বলো তো। না তো আমি কিছু কাজ করিনি লয়, আজকে একজন হাজি সাহেব মেলায় টাকা নেই হজ করতে যাচ্ছিল, আমি তাকে বললাম হজ করে কি করবে, তো এবার একটা জমি বিক্রি হচ্ছে কিনে লেগা যা, ও হজের টাকা বাদ দিয়ে জমি কিনে দিয়ে চলে যাচ্ছে। আর একটা কথা বলে দিই, এই হজের কথা যদি এলো, মানুষ ভাবে কি বুড়ালে পরে হজ করতে হয়, জুয়ান অবস্থায় হজ করতে হয় না। আর আবার ওই হজ বাদ দিয়ে উমরা দিয়ে সবকিছু পার করে দিচ্ছে। যদি হজ করার ইস্তেতাআত রাখে, ক্ষমতা রাখে, শক্তি রাখে, তাকে হজ করতে হবে, না হলে গুনহেগার হবে। বয়স্ক বলে নয়, জুয়ান অবস্থায় হজ করতে পারে, হজ করতে হবে এ বিশ্ব মুসলমান। তাহলে বললি কি কি বলছিলাম, শয়তান বলল কি কি কাজ করেছো, না তো একজন বলছে কি একজন হজ করতে যাবো বলছিল, আমি বললাম হজ করতে যাই কি করবি, ওটা ওই পাশে মাঠে জমি বিক্রি হয়েছে, তাই জমিটা কিনে লেগা, আর পরের বছর হজ করতে যাবি। শয়তান বললে হ্যাঁ খুব ভালো কাজ করেছো, ওকে মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা দেখতে দাওনি। আর একজন ব্যক্তি বলছে, শয়তানকে বলছে আচ্ছা তুমি কি কাজ করেছো, তো আমি কিছু কাজ করিনি, একজন নামাজ পড়তে গেছিল, আর নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়েছিল, সিন্নি নিয়ে লাগাই দিলাম ঝগড়া, নেংটি তুলি কি মা। শয়তান বলছে হ্যাঁ ভালোই কাজ করেছো। আর পৃথিবীর মাঝে দেখবেন শয়তান আপনাদের আমাদের প্রকাশ্য দুশ্মন। অন্য জায়গায় বাতাসানি কোনোদিন ঝগড়া হয় না, খোরমানি কোনোদিন ঝগড়া হয় না, দোকানে পায়েস বসে কেউ খায় না, বড় বড় দামি দামি মিষ্টি খাই রেস্টুরেন্টে বসি, কিন্তু মসজিদে খোরমার লেগে ঝগড়া লাগাই দেয়, মসজিদে বাতাসার লেগে ঝগড়া লাগাই দেয়, ওরা চিনির লেগেও ঝগড়া লেগে যায়। হ্যাঁ, তো মসজিদে তো শয়তান বলতে আছে আজকে ঝগড়া লাগাই দিয়েছে মসজিদে, সিন্নি এসছিল একটুকু দিয়ার লেকি একটুকু সেদিক এদিক সেদিক হলছে, তারপরে লাগাই দিলাম লেংটি মেরে, ঝগড়া খুব চলছে। আর একজন বলছে আচ্ছা তুই কি কাজ করলি বল, না তো আমি কিছু করিনি, ওই পাড়া দিয়ে গেলাম, দেখলাম দুটা মহিলা নামাজ পড়তে যাবে বলে উজু করছিল, আর আমি বললাম কি উজু করার টাইমে ওদের পেছনে লাগাই দিলাম চুগলি করতে, ওকে ওয়ার কথা লাগাই দিন, ঝগড়া লাগাই দিলাম, উজুর বদনামি কসম খেয়ে খালি ঝগড়া করিয়ে যেছে। শয়তান বলছে ভালো কাজ করেছি। আর একজন পাতলা কিটকিটা শয়তানকে বলছে আচ্ছা তুই কি কাজ করেছি বল, বলছে আমি কিচ্ছু কাজ করতে পারিনি আজ, কিন্তু একটা কাজ করেছি, একটা বাচ্চা ছেলে একটা বই দিয়েছিল, বই নিয়ে বুকে নিয়ে মাদ্রাসা পড়তে গেছিল, তো শয়তান বলছে যেমন মাদ্রাসা গেছিল, আমি বললাম মাথায় হাত দিয়ে মাদ্রাসা যাবি, তো হবে না, থাক গায়ে ফুটবল খেলছে ওখানে খেলগা, বেকার মাদ্রাসা গেলে শিক্ষকরা ধরে মারবে, বেকার মার খাবি, এটা এখানে খেলগা কত সুন্দর, তারপরে যখন পড়া শেষ হয়ে যাবে বাড়ি চলে যাবে। তারপরে তো আমি কিছু কাজ করতে পারিনি, একটা মাদ্রাসা ছেলে পড়তে গেছিল, ওকে ঘুরাই দিয়ে আমি খেলতে পাঠাই দিয়েছি, মাদ্রাসা পাঠাইনি। শয়তান বলতে আছে ই সবচাইতে বড় কাজ করেছে, একে মাথায় নিয়ে ঘুরে বেড়া। সবাই বলছে আমি অত বড় কাজ করলাম, হাজিকে হজ করতে দিলাম না, নামাজিকে ঝগড়া লাগালাম, শাশুড়ি বহুতে ঝগড়া লাগালাম, পাড়া প্রতিবেশীতে ঝগড়া লাগালাম, আমাদেরকে পুরস্কার লাই, একে পুরস্কার কিছু কাজ করেনি, একটা ছোট ছেলেকে শুধু মাদ্রাসা যেতে দেয় তার লেগে বলছে ওরে এইটাই তো সবচাইতে বড় কাজ। কারণ ই যদি মাদ্রাসা যায় তাহলে কোরআনের তেলাওয়াত শিখবে, যদি কোরআনের তেলাওয়াত করে আল্লাহর রহমত বর্ষিত হবে। এ যদি মাদ্রাসা যায় আর কোরআন শিখে যেই রাস্তা দিয়ে চলবে, আল্লাহ পাক কবরবাসীদের আযাব বন্ধ করে দিবে। যদি কবরের পাশ দিয়ে যায় কোন হক্কানি তালিবে ইলম বা আলিমে দ্বীন 40 দিনের জন্য কবরের আযাব মাফ হয়ে যায়, আযাব হালকা হয়ে যায়। এ বিশ্ব মুসলমান, এই কবরবাসীদের পাশ দিয়ে যদি একটা মাদ্রাসা তালিবে ইলম যায়, আর আজ আপনাদের আমাদের প্রয়োজন পড়েছে মাদ্রাসাতে দান করা, মাদ্রাসায় ফিতরার টাকা, যাকাতের টাকা, উশুরের ধান, এবং এরকম নরমালি যতটা পারবেন মাদ্রাসায় কোরআন কিনে দিন,
মাদ্রাসার ছাদের প্রয়োজনে যদি প্রয়োজন পড়ে ইট সিমেন্ট কিনে দিন, যদি প্রয়োজন পড়ে রড কিনে দিন। আপনার এটা সাদকায়ে জারিয়া থাকবে। কারণ কিতাবের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফ কিতাবুল জানাইজ বাবুল ওয়াসায়া, এই কিতাবের মধ্যে পাওয়া যায় নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইদা মাতাল ইনসানু ইন কাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন, মানুষ যখন মারা যায় তার প্রত্যেক আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে কাম সে যদি জগতে করে যায় সে থাকবে না, তার কাম থাকবে সে থাকবে না, তার কাজ থাকবে সে থাকবে না, তার দান থাকবে সে থাকবে না, সে যা দান করেছে সেটা থাকবে, তার দানের পরিমাণে, তার দানের পরিবর্তে আল্লাহ তার কবরে সওয়াব পৌঁছাবে। মাদ্রাসায় কোরআন দান করলেন, মাদ্রাসায় সিট দান করবেন, মাদ্রাসায় বালি দান করবেন, সিমেন্ট দান করবেন, আপনি থাকবেন না। আপনি দান করেছেন মাদ্রাসায় সিমেন্ট, মাদ্রাসায় বালি, আপনার সামর্থ্য ছিলেন, আপনি বললেন হযরত একটা বিল্ডিং তৈরি করতে বা একটা রুম তৈরি করতে যতটা খরচা লাগে আমি দিব। আপনি বললেন ছাদ তৈরি করতে যতটা সিমেন্ট লাগে আমি দিব। আপনি বললেন যতটা রড লাগে আমি দিব, যতটা পাথর লাগে আমি দিব। বা কেউ বললেন যতটা বালি লাগে আমি দিব, বা কেউ বললেন পাংখা দিব, কেউ বললেন অন্য কিছু জিনিস দিব। কসম খোদার আজকে বুঝতে পারবেন না কি কি আপনি কি কাজ করেছেন, কিন্তু যেদিন কবরে যাবেন এটা হলো আপনার সাদকায়ে জারিয়া। নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন, ইল্লা মিন সালাসা, তিনটি কাম যদি আপনি জগতে করে যান আপনি থাকবেন না, আপনার কাম থাকবে, আপনি থাকবেন না, আপনি যেটা করেছেন সেটা থাকবে, তার সওয়াব আল্লাহ পাক খালিকে কায়নাত আপনার কবরে পৌঁছাবেন। তার মধ্যে একটা হলো ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া যদি দান করা হয় আপনি থাকবেন না, আপনার দান থাকবে, আপনি থাকবেন না, মাদ্রাসা থাকবে, আপনি থাকবেন না, মসজিদ থাকবে, আপনি থাকবেন না, মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হবে, আপনি থাকবেন না, মসজিদে নামাজ পড়া হবে, আপনি থাকবেন না, আপনার টিবাইল দেওয়া করার টিবাইলে ওযু হবে, আপনি থাকবেন না, যতজন নামাজ পড়বে মসজিদে আপনার চাটাইয়ের উপরে বসে, আপনার পাংখার নিচে বসে, আল্লাহ পাক খালিকে কায়নাত আপনার দান করার কারণে, আল্লাহ পাক খালিকে কায়নাত যারা নামাজ পড়বে তাদের সওয়াব যেমন যতটা সওয়াব তারা পাবে দান করার কারণে, ততটা সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছিয়ে দিবেন, আমল নামায় পৌঁছিয়ে দিবেন। এ বিশ্ব মুসলমান সাদকায়ে জারিয়া দান করার চেষ্টা করুন। মা বাপ যদি মারা গেছে, যদি স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে, বাচ্চা মারা গেছে, শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, তাদের নামে সাদকায়ে জারিয়া হিসাবে মসজিদে দান করুন, মাদ্রাসায় দান করুন, কোরআন দান করুন, সিমেন্ট দান করুন, ইট দান করুন, পাথর দান করুন, রড দান করুন, যার প্রয়োজন মাদ্রাসায় দান করুন। আপনি থাকবেন না, কিন্তু আপনি দান যেহেতু করেছেন ওই মাদ্রাসায় কচি কচি বাচ্চারা পড়বে, ওই মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হবে, ওই মাদ্রাসায় উসুলে ফিকহ পড়া হবে, ওই মাদ্রাসায় মানতিক পড়া হবে, ওই মাদ্রাসায় তাফসীর পড়া হবে, ওই মাদ্রাসায় হাদিস পড়া হবে, ওই মাদ্রাসায় ফিকহ পড়া হবে। আর আল্লাহ পাক খালিকে কায়নাত আপনি দান করেছেন সেই জন্য যা পড়া হবে তার সওয়াব আপনার আমল নামায় দিবেন। জোরে বলুন। এ বিশ্ব মুসলমান দান করার চেষ্টা করুন, আমল নামাকে ভারী করার চেষ্টা করুন। সবচাইতে উত্তম জায়গা দান করার সেটা হলো আপনার আমার, সেটা হলো মসজিদ এবং মাদ্রাসা, যেটা চিরকাল থেকে যায়। মসজিদ মাদ্রাসায় দান করার অবশ্যই চেষ্টা করবেন।